আজ আমরা শিখব বস্তুর তল বলতে কি বুঝি, তার সাথে সাথে রেখা, রেখা অংশ এবং বিন্দু সম্পর্কেও জানব। তল বা সারফেস, প্রত্যেক ঘনবস্তু এক বা একাধিক তল দ্বারা সীমাবদ্ধ। আচ্ছা, তল কাকে বলে? যে বস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ আছে, বেধ বা উচ্চতা নেই, তাকে তল বলে। যেমন ব্ল্যাকবোর্ডের ওপরিতল, ফুটবলের ওপরিতল, মার্বেলের ওপরিতল, ভাঙা ইটের টুকরো, তলের এমন শত শত উদাহরণ আছে। কিন্তু ব্ল্যাকবোর্ডের ওপরিতল, ফুটবলের ওপরিতল এবং পাহাড়ের গায়ের ওপরিতলের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন ব্ল্যাকবোর্ডের ওপরিভাগ সর্বত্র সমান, কোথাও উঁচু বা নিচু নেই। আবার ফুটবলের ওপরিভাগ কোথাও উঁচু বা নিচু নেই বা অমসৃণও নয়, কিন্তু এর প্রতিটি বিন্দু সর্বত্র দিক পরিবর্তন করার ফলে তলটি কেবল বেঁকে গেছে। অন্যদিকে পাহাড়ের গায়ের তল সর্বদা উঁচু নিচু আর এবড়ো খেবড়ো। এইসব উদাহরণ থেকে আমরা বলতে পারি বস্তুর তল তিন রকমের: সমতল, বক্রতল আর অসমতল। যে তলের ওপরিভাগ সর্বত্র সমান, অর্থাৎ কোথাও উঁচু বা নিচু নয়, অর্থাৎ ওপরিতল মসৃণ, তাকে সমতল বলে। যেমন ব্ল্যাকবোর্ডের ওপরিতল, টেবিলের ওপরিতল, আয়নার ওপর দিক ইত্যাদি। আবার যে তলের ওপরিভাগ কোথাও উঁচু নিচু বা অমসৃণ নয়, যার প্রতিটি বিন্দু সর্বত্র দিক পরিবর্তন করার ফলে তলটি কেবল বেঁকে যায়, তাকে বক্রতল বলে। যেমন ফুটবলের তল, মার্বেলের তল বা কোনো গোলকের তল। অন্যদিকে যে তল অসমান, উঁচু নিচু এবড়ো খেবড়ো, তাকে অসমতল বলে। যেমন ভাঙা ইটের টুকরো, পাহাড়ের গা, এসবই অসমতল তলের উদাহরণ। এবার জানব রেখা বা লাইন সম্পর্কে। কতকগুলি বিন্দুর পাশাপাশি বসার ফলে রেখার উৎপত্তি হয়, অর্থাৎ আমরা বলতে পারি অসংখ্য বিন্দুর সমষ্টি হলো রেখা। রেখার কেবলমাত্র দৈর্ঘ্য আছে, প্রস্থ বা উচ্চতা নেই। রেখার দুই প্রান্তে অ্যারো বা তীরচিহ্ন দেওয়া হয়, কারণ রেখা দুই দিকে প্রসারিত হতে পারে, তাই আমরা বলতে পারি রেখার মান নির্দিষ্ট নয়। রেখা সাধারণত দুই রকমের হয়, একটি হলো সরলরেখা বা স্ট্রেট লাইন, অন্যটি হলো বক্ররেখা বা কার্ভ লাইন। যে রেখা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় দিক পরিবর্তন করে, তাকে বক্ররেখা বলে। অন্যদিকে যে রেখা কোনো দিক বা অভিমুখ পরিবর্তন না করে উভয় দিকে প্রসারিত হয়, তাকে সরলরেখা বলে। পাশের চিত্রে আমরা সরলরেখা ও বক্ররেখার কয়েকটি পার্থক্য লক্ষ্য করব। কোনো সমতলে কোনো স্থানকে আবদ্ধ বা বেষ্টন করতে কমপক্ষে তিনটি সরলরেখার প্রয়োজন, যেমন ত্রিভুজ। অন্যদিকে একটি মাত্র বক্ররেখা দিয়ে কোনো স্থানকে আবদ্ধ বা বেষ্টন করা যায়, যেমন বৃত্ত। কোনো সরলরেখার ওপর সকল বিন্দুই সমরেখ বা কোলিনিয়ার হয়। বক্ররেখার ক্ষেত্রে এইরূপ কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ বক্ররেখার ওপর অবস্থিত দুটি কাছাকাছি বিন্দু সমরেখও নয়। দুই বা ততোধিক সরলরেখা সমান্তরাল হতে পারে, কিন্তু বক্ররেখা কখনো সমান্তরাল হতে পারে না। এখন আমরা জানব রেখাংশ বা লাইন সেগমেন্ট সম্বন্ধে। এখন আমি একটি সরলরেখা আঁকলাম। এই সরলরেখার যে কোনো অংশে এ বি দুটি বিন্দু নিলাম। সরলরেখার ওপর এই এ বি অংশকে রেখাংশ বা লাইন সেগমেন্ট বলে। এবার তোমরা বলো তো, রেখা এবং রেখাংশের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? একদম ঠিক। রেখার কোনো এন্ডিং পয়েন্ট নেই, এর উভয় দিকে আমরা যতটা খুশি বাড়াতে পারি। তাই মনে রাখবে যে রেখার মান নির্দিষ্ট নয়। অন্যদিকে রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, অর্থাৎ এন্ডিং পয়েন্ট আছে। একে ইচ্ছে খুশি আমরা কোনো দিকে বাড়াতে পারি না। রেখাংশের মান তাই নির্দিষ্ট, তাই রেখাংশ মাপা হয় স্কেলের সাহায্যে।
তাই সমস্ত রকমের জ্যামিতিক চিত্র আঁকতে আমরা ব্যবহার করি রেখা অংশের। রেখা অংশের জ্যামিতিক চিহ্ন হলো এইভাবে, আর রেখার জ্যামিতিক চিহ্ন হলো তীর চিহ্নযুক্ত এইভাবে। বিন্দু, একটি ডট বা ফুটকিকে বিন্দু বলে। বিন্দুর কেবল অবস্থান আছে। একে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে নামকরণ করি, যেমন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তোমরা বিশেষভাবে মনে রাখো, বিন্দুর কোনো মাত্রা নেই, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বেধ বলে কিছু নেই, কেবল অবস্থান আছে। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। একটি সরলরেখা অঙ্কন করতে হলে কমপক্ষে দুটি বিন্দুর প্রয়োজন। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বক্ররেখা অঙ্কন করা যায়। একই সরলরেখায় অবস্থিত সমস্ত বিন্দুকে একরেখীয় বা সমরেখ বিন্দু বলে। পাশের চিত্রে পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ, কিন্তু এ বি সি বিন্দু তিনটি অসমরেখ। আজ আমরা যে বিষয় সম্বন্ধে জানলাম, তল, সমতল, বক্রতল, অসমতল, রেখা, সরলরেখা, বক্ররেখা, রেখা অংশ, বিন্দু, সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু। আমাদের পড়ানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো এক জ্যামিতিক